এনডিপিএস এর যে পার্টিকুলার পার্ট 5 এর যে প্রসেস আছে সেই প্রসেসের থ্রু দিয়ে এটা করা। মাদক কারবারের অভিযোগেই বাজেয়াপ্ত হুমায়ুন কবিরের কন্যার শ্বশুর মোহাম্মদ শরীফুল ইসলাম ও শরীফুল ইসলামের ভাই জিয়ারুল হকের সম্পত্তি। জানা গেছে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আসে 5ই ফেব্রুয়ারি। ভারত সরকারের অর্থ মন্ত্রক ও রাজস্ব দপ্তরের অর্ডারে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সেই নির্দেশ কার্যকর করে পুলিশ। এ নিয়ে সোমবার কি জানিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপার ধৃতিমান যে সরকার। সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে শুধু তারা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা এই সমস্ত কাজ করেছে আজকে জানেন আপনারা একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ 14টা, মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরও 15টা ব্যাঙ্ক অ্যাকাউন্টস, 2টো গাড়ি সমস্ত সিজ করা হচ্ছে এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। সোমবার বাজেয়াপ্ত করা হয়েছে 3টি স্থাবর সম্পত্তি, 14টি অস্থাবর সম্পত্তি। আরও বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও এ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন হুমায়ুন কবিরের কন্যা। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ, তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো প্রবলেমটা হচ্ছে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে, যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। কারণ রাজনৈতিকের জন্য, কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের বিজনেসম্যান, মেয়ের নিজের প্রপার্টি আছে, মেয়ের প্রপার্টি থাকতেই পারে, কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয়, শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে। তাহলে আমাকে হাইলাইট করা, আমার হাজব্যান্ডের কি আছে, আমার হাজব্যান্ডের কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, আমার কটা জায়গায় সম্পত্তি আছে, এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া।